অবশ্যই ভালো লাগতেছে এত বড় একটা টুর্নামেন্ট। সো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ডিসাইডিং ম্যাচটাই ছিল লাস্ট ম্যাচ, সো জিতছি, ভালো লাগছে। পুরো টুর্নামেন্টটা আপস অ্যান্ড ডাউনস ছিল, ভালো কিছু ইনিংসও খেলা হয়েছে। কেমন গেল, অভিজ্ঞতাটা কেমন ছিল? ভালো ভালো গেছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার, সো চেষ্টা করছি আসলে কনসিস্টেন্ট থাকার, সো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ডিপিএলটা আপনার মোটামুটি গরম এবং রোদের মধ্যে যেভাবেই গেছে, আপনার 50 ওভারের খেলা কিছুটা হেকটিক ছিল, পাশাপাশি আপনার একটা প্রমাণের মঞ্চ ছিল। কেমন কেটে গেল? আহ, ভালো লাগতেছে আসলে, ভালোভাবে শেষ হয়েছে। ভালো কয়েকটা ইনিংস খেলছি, সো ভালোভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা সবচেয়ে আসলে খুশির ব্যাপার। ইমন, কিছুদিন পর আবার টি-20 চ্যালেঞ্জ নিতে হবে। এই 50 ওভার থেকে আপনার টি-20তে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ থাকছে। কিভাবে মানিয়ে নিচ্ছেন এবং প্রস্তুতিটা কেমন যাচ্ছে? টি-20 প্র্যাকটিসটা হচ্ছিল আসলে যখন সিরিজ আসবে তখন ওইভাবেই করব। এখন আপ- এই টিমের সিরিজ আছে, এরপরে আমরা সময় পাবো, তো সো ওইভাবে প্রিপারেশন। এই টিমের সিরিজটাও তো মোটামুটি আপনাদের পাকিস্তানের, মানে আপনার টি-20 সিরিজের আগে একটা মানে ভালো একটা প্রস্তুতির সুযোগ মনে করেছেন আপনারা? এই টিমেরটা আসলে ওয়ান ডে ফরম্যাটের খেলা, সো এটা হচ্ছিল টি-20। সো সো দুই ফরম্যাট চেষ্টা করব আসলে বেস্টটা দেওয়ার আসলে। ইমন, আমি আসলে পাকিস্তানের ম্যাচ খেলি নেই, গেছি চ্যাম্পিয়ন্স ট্রফি, সো আমার থেকে ভালোই লাগছে যে উইকেটগুলো ভালো স্কোরিং রান হচ্ছে, ওদের টিএসএল দেখতেছি ভালো রান হচ্ছে, সো ভালো হবে ইনশাল্লাহ। প্রস্তুতি তো নিয়েছিলেন নিশ্চয়ই আপনি, ব্যাটিং যেহেতু আপনি দলের একটা অংশও ছিলেন, তো সেখানে একটা প্রস্তুতিও হয়েছে হ্যাঁ, অনেক। প্র্যাকটিস করছি এখানে, ভালোই লাগছে প্র্যাকটিসে ব্যাটিং করে, ওদের সেন্টার উইকেট পাশের উইকেটগুলোতে, সো ভালোই লাগছে। চ্যালেঞ্জ কীরকম থাকছে ওপেনিংয়ে যদি আপনি সুযোগ পান, নিশ্চয়ই আপনার একটা ভালো একটা ইনিংস খেলার ইচ্ছা থাকবে। চেষ্টা করবো আসলে নিজের বেস্টটা এখানে দেওয়ার, সো বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।